বিট আসছে বাইনারি প্লাস ডিজিট, এই বাইনারি আর ডিজিট থেকে বাইনারির বিআই এবং ডিজিটের টি মিলে আসছে বিট। এটা হলো কি লোয়েস্ট বা স্মলেস্ট ইউনিট ফর মেজারিং মেমোরি, অ্যান্ড ইচ বিট রিপ্রেজেন্টস আ সিগনাল। বিট, নিবল, বাইট। বিট হলো সবচেয়ে ছোট, তার চেয়ে বড় নিবল, তারপরে বাইট। এগুলা কোনটা কি, কিভাবে এদের রিলেশন কি সেটা আমরা এখন দেখব। 1 বাইট সমান 8 বিট সমান 1 ক্যারেক্টার। আমরা যে এ বি সি ডি লিখি আমাদের কম্পিউটারে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কতগুলা বিট লাগে? 8টা বিট লাগে। আর 8 বিট সমান 1 বাইট। আর 1 নিবল সমান 4 বিট, ঠিক আছে। আর 2 বাইট সমান তাহলে কত? 16 বিট। 1 বাইট সমান 8 বিট হলে 2 বাইট সমান 16 বিট। আর এই 16 বিট সমান 1 ওয়ার্ড, তাহলে 1 ওয়ার্ড সমান 16 বিট অথবা 2 বাইট। ক্যারেক্টার বুলিয়ান এর জন্য লাগে 1 বাইট বা 8 বিট। ইন্টিজার ফ্লোটের জন্য লাগে 4 বাইট বা 4টা 32 বিট। ডাবল আর লং এর জন্য লাগে 8 বাইট বা 64 বিট। এই জিনিসটা একটু মনে রাখতে পারেন, যদিও আসে না কখনো যদি দিয়ে দেয়। আচ্ছা, মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট, স্মলেস্ট ইউনিট অফ মেমোরি ইজ বিট, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। সো বিটের পরে আসে আর 8 বিট সমান কত? 1 বাইট। এরপরে শুরু হয় এই সিমিলার প্যাটার্ন। হ্যাঁ, 1024 বাইট সমান 1 কিলোবাইট বা কেবি। আবার 1024 কিলোবাইট বা কেবি সমান 1 এমবি বা 1 মেগাবাইট। আবার 1024 এমবি সমান 1 জিবি, জিবি বা গিগাবাইট। আবার 1024 জিবি সমান 1 টেরাবাইট বা টিবি। আবার 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট বা পিবি। 1024 মানে 2 টু দি পাওয়ার 10। খুব রিসেন্টলি একটা কোশ্চেন আসছে এরকম যে 1 এমবি সমান কত বাইট। দেখেন এখানে কিন্তু প্রত্যেকের সাথে গুণ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকের সাথে 1024 কি হচ্ছে? গুণ হচ্ছে প্রত্যেকটার সাথে, ঠিক আছে। তো আমরা যখন এমবি থেকে কিলোতে যাব, উল্টা দিকে যাব, তখন কি একের সাথে 1024 গুণ হবে? কম না এদিকে? এটা ছোট না, এগুলা বড়। সো ছোট থেকে যখন বড়তে যাব ভাগ দিব 1024 দিয়ে, আর বড় থেকে যখন ছোটতে যাব তখন 1024 দিয়ে গুণ দিব। সো আমার যদি এরকম আসে যে 1024 1 এমবি সমান কত বাইট, তাহলে এই যে 1 এমবি বাইট ছোট, তাহলে 1024 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। 1024 1 এমবি কে আমি 1024 দিয়ে গুণ করলে কি কত কিলোবাইট সেটা পাবো, তাহলে 1024 কিলোবাইট। আবার 1024 কিলোবাইট রে 1024 দ্বারা গুণ করলে বাইট পাবো। সো 1024 সমান কিন্তু 2 টু দি পাওয়ার 10। তাহলে আমার কি আসছে? 2 টু দি পাওয়ার 10 ইনটু আবার 2 টু দি পাওয়ার 10। সো 2 টু দি পাওয়ার 10 ইনটু 2 টু দি পাওয়ার 10 যদি আমরা করি তাহলে 2 টু দি পাওয়ার 20 আসে। আপনারা যারা এটা বুঝতেছেন না, আপনাদের ম্যাথে একটু কি আছে? ম্যাথে একটু দুর্বলতা আছে, ঠিক আছে। আপনারা দয়া করে ম্যাথের আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা একটু দেখবেন, ওকে। আমি একটু যদি আপনাদেরকে তাও একটু দেখায় দিই, এই অঙ্কটা একটু দেখায় দিই। দেখেন যদি আমাকে এভাবে বলে যে 1 এমবি সমান কত বাইট, তাহলে আমার এই যে 1 এমবি সমান 1 ইন্টু 1024, এই 1024 আমি কি পাইলাম? আমি পাবো কেবি। ছোট হইলো মানে ছোটটাতে নিলাম, কনভার্ট করলাম। এটা ওই যে 1 কেজি কে 1000 ইন্টু 1, এই যে গ্রাম, এইটা করলাম। সো এইটারে লেখা যায় 2 টু দি পাওয়ার 10 কেবি। তারপরে 2 টু দি পাওয়ার 10 ইন্টু আবার 2 টু দি পাওয়ার 10, এটা হলো বাইট। কেন এটা লিখতেছি? 1024 সমান 2 টু দি পাওয়ার 10। এখন আমার 2 টু দি পাওয়ার তাহলে কত? 10 প্লাস 10 টু দি পাওয়ার 20 বাইট। সো আমার অ্যান্সার হলো কি, আমার যদি আসে এভাবে, যদি যদি আসে যে 2 এমবি বা 3 জিবি বা যেটাই দিক না কেন, আমি কি করব? আমি এই যে এটাকে 2 টু দি পাওয়ার 10 লিখবো, সাথে এটা থাকবে। এভাবে আমি সিরিয়ালি কি করব? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 10 যদি এইটা করি, আচ্ছা এইটা করতেছি, তো
এইটা, এটা, তিনটা হবে। কত বাইট বের করতেছে, তাই 3 × 30, এটা হলো আমার বাইট। আপনার আপনারা জাস্ট সিরিয়ালি যাবেন যে আমার এখানে কি সিরিয়ালি কি বাইট, বাইটের পরে কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপরে গিগাবাইট, তারপরে টেরাবাইট, তারপরে পেটাবাইট। আমার কতগুলা থেকে আশা লাগতেছে, হ্যাঁ পিছনে আসা লাগতেছে 1 2 3, তারপরে 1 2 3 4 সিরিয়ালি। আমার যখন তিনটা হচ্ছে এই যে 1 2 এখান থেকে যখন আসতেছি এভাবে কাউন্ট করবো, আর এখান থেকে যখন আসতেছি 1 2 3, এই তিনটা 1024 বা টু দি পাওয়ার 10 গুণ দেওয়া লাগবে। বুঝে গেছে? এটার জন্য দেখেন এই জিবি থেকে যখন আনছি তখন 3টা গুণ দিছি, আর এমবি থেকে যখন আনছি তখন আমার দুইটা, সরি হ্যাঁ এমবি থেকে যখন আনছি যে এমবি থেকে 1 আর 2, এই 1 আর 2 দুইটা গুণ দিছি। আর জিবি থেকে যখন আনতেছি তখন কি 3টা গুণ দিছি, টু দি পাওয়ার 10। ঠিক আছে? টেরাবাইট থেকে আনলে কয়টা, 1 2 3 4, তার মানে কত 4টা টু দি পাওয়ার 10 গুণ দিব। ঠিক আছে, বুঝতে পারছি? এবং যত টেরাবাইট বা যত বলবে ওইটা সবার আগে গুণ থাকবে। যদি 5 টেরাবাইট বলে তাহলে 5, আর এখানে যেহেতু আমার 4টা আছে, 4 × 10 = 40, এইটা হবে আমার অ্যান্সার। সো 5 × এটা হবে অ্যান্সার। এটা কত বাইটে নিলাম। আপনার যদি এখানে টেরাবাইট থেকে মেগাবাইট চাই তখন আপনি এইটা লিখে বা এটা মাথায় রেখে এখানে কতগুলা আসে সেইটা, কতগুলো স্টেপ আসে সেটা আপনি জাস্ট একটু খেয়াল করলেই কিন্তু আপনার হয়ে গেল। ওকে, আমরা এখন ফিরে আসি।